ইন্ডিয়ান ফুড হাটে আমার প্রিয় দর্শক বন্ধুদের স্বাগত। আমার আজকের রেসিপি ভুট্টার চাট। আমরা ফুটপাতে প্রায়ই ভুট্টা পুড়িয়ে খেতে দেখে থাকি, কিন্তু কাঁচা ভুট্টা কিনে এনে বাড়িতে যদি সেদ্ধ করে এভাবে চাট বানিয়ে নেওয়া যায় তাহলে দেখবেন এটি খেতে কতটা সুস্বাদু হয়। এই ভুট্টার চাট খেতে এতটাই টেস্টি যে একবার খেলে বারবার এভাবেই খেতে ইচ্ছে করবে, এবং এটি বাড়িতে খুব সহজেই বানিয়ে নেওয়া যায়। চলুন তাহলে দেখে নিই কীভাবে আমরা ভুট্টার চাট বানাচ্ছি। ভুট্টার চাট বানানোর জন্য এক পিস ভুট্টা থেকে তার দানাগুলো বের করে নিয়েছি। এখন একটি কুকারের মধ্যে পরিমাণ মতো জল নিয়ে নিচ্ছি। জলের মধ্যে ভুট্টার দানাগুলো দিয়ে দিচ্ছি। দিচ্ছি হাফ চা চামচ নুন। এরপর কুকারের ঢাকনা লাগিয়ে 5 থেকে 6টা সিটি মেরে নেব। সম্পূর্ণ ভাপ বেরিয়ে যাওয়ার পর কুকারের ঢাকনা খুলে নিচ্ছি। এরপর এর জল ঝরিয়ে নিচ্ছি। এখন কড়াইতে 2 টিস্পুন সরষের তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হলে দিয়ে দেব 1 টিস্পুন গ্রেট করা রসুন, হাফ টিস্পুন গ্রেট করা আদা। আদা রসুনকে কয়েক সেকেন্ডের জন্য তেলের মধ্যে নাড়িয়ে নিচ্ছি। আদা রসুনকে ব্রাউন করে ভাজবো না, ব্রাউন হওয়ার আগেই এর মধ্যে দিয়ে দেব কুচি করে রাখা পেঁয়াজ। আমি এখানে 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজকে কুচি করে নিয়েছি। দিচ্ছি 2 থেকে 3টে কাঁচা লঙ্কা কুচি। পেঁয়াজকেও কয়েক সেকেন্ডের জন্য নাড়িয়ে নিচ্ছি। পেঁয়াজ জাস্ট একটু নরম হলেই এর মধ্যে গুঁড়ো মশলাগুলো দিয়ে দেব। দিচ্ছি হলুদ গুঁড়ো হাফ চা চামচ, লঙ্কা গুঁড়ো হাফ চা চামচ, জিরে গুঁড়ো হাফ চা চামচ, চাট মশলা গুঁড়ো 1 চা চামচ। মশলাগুলোকে এখন তেলের মধ্যে নাড়িয়ে নিচ্ছি। মশলাগুলো ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি। দিচ্ছি সামান্য নুন। ভুট্টা সেদ্ধ করার সময় যেহেতু নুন দিয়েছিলাম তাই এখানে কম করে নুন দিলাম। এখন সমস্ত মশলাগুলোকে প্রায় 1 মিনিট নাড়াচাড়া করে এর মধ্যে সেদ্ধ করে রাখা ভুট্টাগুলো দিয়ে দেব। সেদ্ধ করে রাখা ভুট্টাগুলো দিয়ে প্রায় 1 মিনিটের মতো নাড়াচাড়া করে নেব। আমি এই রেসিপিতে একটুও জল অ্যাড করিনি। প্রায় 1 মিনিট নাড়াচাড়া করার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। ধনেপাতাগুলোকে ভুট্টার সাথে মিশিয়ে গ্যাসের ফ্লেম অফ করে দেব। গ্যাসের ফ্লেম অফ করে দেওয়ার পর ভুট্টার মধ্যে দিয়ে দিচ্ছি 1 পিস পাতিলেবুর রস। ভুট্টার সাথে পাতিলেবুর রসটি ভালো করে মিশিয়ে নিচ্ছি। এভাবে ভুট্টার চাট রেসিপিটি তৈরি হয়ে গেল। এখন এটি পরিবেশনের পালা। রেসিপিটি আপনারা বাড়িতে অবশ্যই বানিয়ে দেখবেন এবং কেমন হয়েছে তা আমাকে কমেন্ট করে জানাবেন। রেসিপিটি ভালো লাগলে প্লিজ লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে দেবেন, আর পাশে থাকা বেল আইকনে প্রেস করে দেবেন যাতে আমি যখনই কোনো ভিডিও আপলোড করব সাথে সাথেই আপনারা পেয়ে যান। শেষ পর্যন্ত আমার এই রেসিপিটি দেখার জন্য আপনাদেরকে অশেষ ধন্যবাদ। সকলে ভালো থাকবেন ও সুস্থ থাকবেন।